জেলা প্রশাসকের কার্যালয় ডিসি অফিসের নিজ জেলাতেই থেকে চাকরি করার সুযোগ মিলছে। আজকের এই ভিডিওতে আমরা জেলা প্রশাসকের কার্যালয় ডিসি অফিসের 9টি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। যে 9 জেলাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন সহ সকল গুরুত্বপূর্ণ তথ্য পর্যায়ক্রমে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব। ক্যাটাগরি, আবেদন পদ্ধতি এবং কিভাবে আবেদন করতে হবে, কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন, সকল গুরুত্বপূর্ণ তথ্য এবং বিশেষ করে কোন কোন জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন বা কোন কোন জেলাতে ডিসি অফিসে নিজ জেলাতে চাকরি করতে পারবেন, তার সকল খুঁটিনাটি তথ্য থাকছে আজকের এই ভিডিওতে। ভিডিওটি সকলের জন্য গুরুত্বপূর্ণ, অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এবং যারা চ্যানেলের নতুন দর্শক রয়েছেন, এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, কাইন্ডলি এখনই চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে ফেলুন। আমরা রয়েছি নতুন সার্কুলার আপডেট সম্পর্কে আপনাদেরকে জানানোর জন্য। তো এখানে অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন, এখানে কিন্তু এখনও আবেদন শুরু হয়নি। 4 তারিখ থেকে মূলত আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন, ঠিক আছে। এবং এখানে কোন কোন ক্যাটাগরি রয়েছে, কিভাবে আবেদন করতে পারবেন, সকল গুরুত্বপূর্ণ তথ্য পর্যায়ক্রমে আপনাদেরই মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, এখানে জেলা প্রশাসকের কার্যালয় অর্থাৎ ডিসি অফিস কুড়িগ্রামে নিয়োগ বিজ্ঞপ্তি, যেখানে ড্রাফটসম্যান একটি শূন্য পদ রয়েছে। দেখতে পাচ্ছেন আপনারা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকের 20টি শূন্য পদ রয়েছে। নাজির কাম ক্যাশিয়ার 3টি শূন্য পদ, ক্রেডিট চেকিং কাম সহায়ক সহকারী 9টি শূন্য পদ রয়েছে। সার্টিফিকেট পেশকার 1টি শূন্য পদ, সার্টিফিকেট সহকারী 3টি শূন্য পদ। শর্তাবলী: প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও কুড়িগ্রাম জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। একজন প্রার্থী একটির বেশি পদে আবেদন করতে পারবেন না, ঠিক আছে। এখানে গুরুত্বপূর্ণ সকল আপডেট রয়েছে। এখানে 4/8/2026 থেকে অ্যাপ্লাই শুরু হয়ে চলবে 2/9/2026 তারিখ পর্যন্ত, অর্থাৎ বিকাল 5 ঘটিকা পর্যন্ত আপনারা অনলাইন বেসিস অবশ্যই আবেদন করতে পারবেন। চলে যাব আমরা নেক্সট সার্কুলারে। এখানে দেখতে পাচ্ছেন সকল গুরুত্বপূর্ণ তথ্য পর্যায়ক্রমে রয়েছে। আমরা পর্যায়ক্রমে 9টি জেলার সার্কুলার সম্পর্কে আলোচনা করব। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 26টি শূন্যপদ রয়েছে, যেখানে এইচএসসি পরীক্ষায় পাশ করলে আবেদন করতে পারবেন। নিরাপত্তা প্রহরী 16টি শূন্যপদ রয়েছে। পরিচ্ছন্নতা কর্মী 4টি শূন্যপদ, মালি রয়েছে 1টি শূন্যপদ, বেয়ারার সার্কিট হাউজের অধীনে 6টি শূন্যপদ, নিরাপত্তা প্রহরী 1টি শূন্যপদ, পরিচ্ছন্নতা কর্মী 4টি শূন্যপদ। এই যে নিয়োগ বিজ্ঞপ্তিটি এটি প্রকাশিত হয়েছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, টাঙ্গাইল জেলার জন্য, ঠিক আছে। এখানে কিন্তু আপনারা অবশ্যই সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। যদি আবেদন সংক্রান্ত কোনো জটিলতা মনে হয় তাহলে কিন্তু আপনারা কমেন্ট করবেন। 4 আগস্ট থেকে অ্যাপ্লাই শুরু হয়ে 18 আগস্ট পর্যন্ত অ্যাপ্লাই চলবে, শুধুমাত্র অনলাইনের মাধ্যমে। রয়েছে আরও একটি সার্কুলার, অর্থাৎ 3rd সার্কুলারে আমরা চলে এসেছি। এখানে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা এবং হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর, অর্থাৎ একজন সচিব, এবং অন্য একটি ক্যাটাগরি হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর, এখানে 4 এবং 5 টোটাল 9টি ক্যাটাগরি রয়েছে বা 9টি পদের সংখ্যা রয়েছে। আমরা পর্যায়ক্রমে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি। তো এখানে মূলত নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ঝিনাইদহ জেলার জন্য, ঠিক আছে। আচ্ছা, চলে যাব পরবর্তী সার্কুলারে। এখানে 68টি শূন্য পদ রয়েছে, আপনারা অবশ্যই পর্যায়ক্রমে দেখে নেবেন। যেখানে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর 68টি শূন্য পদ, 9,300 থেকে 22,490 টাকা বেসিক স্যালারি, ঠিক আছে। তো এখানে সকল গুরুত্বপূর্ণ খুঁটিনাটি তথ্য রয়েছে, আপনারা অবশ্যই 3 সেপ্টেম্বর 2026 পর্যন্ত আবেদন করতে পারবেন। পরবর্তী সার্কুলারে আমরা পদার্পণ করব। এখানে জেলা প্রশাসকের কার্যালয় নীলফামারীতে নিয়োগ বিজ্ঞপ্তি, যেখানে ইউনিয়ন পরিষদ অথবা প্রশাসনিক কর্মকর্তা 7টি শূন্য পদ রয়েছে। এখানেও কিন্তু আপনারা 18 থেকে যাদের বয়স 32-এর মধ্যে, তারা 31 আগস্ট পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন। রয়েছে জেলা প্রশাসক বা ডিসি অফিসের কার্যালয়, এখানে বাগেরহাট জেলাতে নিয়োগ বিজ্ঞপ্তি, যেখানে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা 7টি শূন্য পদ রয়েছে। আপনারা অবশ্যই দেখবেন, এখানে 12 আগস্ট পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। রয়েছে অন্য নিয়োগ বিজ্ঞপ্তি, অর্থাৎ জেলা প্রশাসকের কার্যালয় নারায়ণগঞ্জে নিয়োগ বিজ্ঞপ্তি। চলুন পর্যায়ক্রমে সকল গুরুত্বপূর্ণ টপিকস আপনাদের মাঝে উপস্থাপন করব। ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা 9টি শূন্যপদ, হিসাব সহকারী কম্পিউটার অপারেটরের 39টি শূন্যপদ রয়েছে। আপনারা এখান থেকে অবশ্যই দেখে নিয়ে অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন, ঠিক আছে। এখানে ঝিনাইদহতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে, যেমন দেখতে পাচ্ছেন অফিস সহায়ক এবং
বিশেষ করে এখানে সকল গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, আপনারা অনলাইনের মাধ্যমে 20 আগস্ট পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন। সর্বশেষ জেলা বা সর্বশেষ সার্কুলার জেলা প্রশাসকের কার্যালয় বরগুনা 6 আগস্ট পর্যন্ত অ্যাপ্লাই চলছে। অফিস সহায়ক এবং নিরাপত্তা প্রহরী এই দুইটি ক্যাটাগরিতে মূলত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও আপডেট। যারা যারা চ্যানেলের নতুন দর্শক রয়েছেন মাস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পরবর্তী আপডেট পাবেন ঘরে বসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।